হুমায়ুন কবিরের পর এবার কি মিমের হাত ধরতে চলেছে সিপিএম? এই জল্পনা তৈরি হয়েছে, তার কারণ মিম নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে যে আলোচনার জন্য ফোন এসেছে সিপিএম নেতৃত্বের কাছ থেকে। আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। নিশ্চয়ই বসবো, আমি মতামত জানবো ওদের কি মতামত আছে। কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো। ওরা কি কথা বলবেন, এই হুমায়ুন কবির সাহেবের সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। আর এ নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি জানিয়েছেন দেখুন। উনি যদি নিশ্চিত থাকেন যে সিপিএম এর কোনো বড় নেতাকে ফোন করেছিল, রেসপন্স করবেন। কিন্তু সিপিএম এর বড় নেতারা ফোন করবে পার্টি অফিস কেন্দ্রিক, আমার না মনে হয় না। অন্য কেউ সিপিএম এর নাম করে ফোন করেছেন কিনা, বা অন্য কাউকে দিয়ে সিপিএম এর নাম করে ফোন করিয়েছেন কিনা, পিছনে কেউ আছে কিনা, আমি এসব এত বলতে পারবো না। এর আগে গত 28শে জানুয়ারি নিউ টাউনে হোটেলে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কিন্তু বৈঠক করেছিলেন হুমায়ুন কবিরের সঙ্গে। তাদের মধ্যেও কথা হয়েছিল এবং জানে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। আর এবার মিমের হাত কি ধরতে চাইছে সিপিএম, এই জল্পনা জোরালো হচ্ছে যখন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তিনি বললেন আগামী দিনে জোট নিয়ে কথা বলতে চেয়ে সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে ফোন এসেছে। যদি আমাদের সঙ্গে জোট হয়, মিম, সিপিএম বা আইএসএফ, আমরা, সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে। কিন্তু আমি যতই কমুক, আমি 135-এর নিচে আমি নামব না। জোটের নেতৃত্ব যদি সেলিম সাহেব দেয় সেটাও আমি মানব, কিন্তু অন্য কাউকে জোটের নেতৃত্ব মানব না। আমি মনে প্রাণে চাই তৃণমূল কংগ্রেসটা ক্ষমতাচ্যুত হোক এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া। হুমায়ুন কবির এবং মিমের হাত ধরতে চাইছে কি সিপিএম, এই জল্পনা জোরালো হচ্ছে এবং অন্যদিকে আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে সিপিএম এর আলোচনা হচ্ছে বলেও সূত্রের খবর। নওশাদ সিদ্দিকী কি জানিয়েছেন এই নিয়ে শোনাবো। হুমায়ুন কবির সাহেব যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য তিনি প্রত্যাহার করে নিয়েছেন। সুতরাং হুমায়ুন কবির সাহেবের সম্পর্কে বলা আমাদের একটু ভেবেচিন্তা দরকার, এক নম্বর। দ্বিতীয় কথা, মিম পার্টির সাথে আমি জোটে যাবো কি যাবো না সেটা ভবিষ্যৎ কথা বলবে। 2011-21 আমরা ছিলাম না, আলাদা আলাদা লড়াই করছে। 26-এ কী হবে সেটা সময় কথা বলবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি প্রশ্ন করতে চাই, মিমের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের এমন একটা বক্তব্য বলুন যে বক্তব্যটা সাম্প্রদায়িক। কংগ্রেস, সিপিএম, শিবসেনা একসাথে জোট করে ইন্ডিয়া জোট তৈরি করতে পারে, প্রশ্ন আমি এটা ছুড়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি জোটে যাবো কি যাবো না সেটা আমাদের ব্যাপার। আমি একা এখানে বলতে পারি না, আমাদের পার্টি বলবে সেটা। এরকম একাধিক জল্পনা যখন জোরালো হচ্ছে তখন সিপিএম এর পুরনো জোট সঙ্গী কংগ্রেস তারা কিন্তু তাদেরকে কটাক্ষ করেছে বিজেপিও, এমনকি তৃণমূল কংগ্রেস তাদেরও কি মন্তব্য শোনাবো পরপর। আমরা এমনভাবে কোনো একটা এমএলএ কিংবা সরকার তৈরি করতে চাই না যে কোনো জায়গায়, যে কোনো বিষয়, যে কোনো অন্যায়, যে কোনো অসাংবিধানিক কোনো কিছুর সঙ্গে আমাদের আপোষ করতে হয়। অন্য কোন রাজনৈতিক দল কি করছে আমি জানি না। কংগ্রেস মনে করে শুধু জেতার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব, এটা কংগ্রেসের ইতিহাসে নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো যা 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টেকে না। সিপিএম ব্যাপারটা এখন সর্বস্তরে একটা রসিকতায় প্রমাণিত হয়েছে। একা লড়ার মুরদ নেই। কখনো কংগ্রেসকে ডাকাডাকি করছে, কখনো হুমায়ুনের সঙ্গে হোটেলে যাচ্ছে, কখনো মিমের পেছনে ছুটছে, কখনো নওশাদকে হচ্ছে। ফলে একটা 34 বছর নাকি যারা ছিল, তো তারা একেবারে সম্পূর্ণভাবে একটা দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। গত কয়েকদিন ধরে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে ইঙ্গিত দিচ্ছেন তা শুক্রবারই শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি শিলমোহর দিয়ে দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের যে জোট হচ্ছে না তা স্পষ্ট হয়ে গেছে, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। 2016 ও 2021-এর বিধানসভা নির্বাচনে জোট করে লড়েছে সিপিএম ও কংগ্রেস। 2024-এ লোকসভা নির্বাচনে জোট হয়নি। 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস জোট সম্ভাবনা জোরালো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। গত কয়েকদিন ধরে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে ইঙ্গিত দিচ্ছিলেন
শুক্রবার তাতে শিলমোহর দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে। কংগ্রেস সেই কারণে 294টি আসনে এককভাবে লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরপর শুরু হয়েছে পরস্পরের দিকে দোষারোপের পালা। একত্রিতভাবে কেউ কারুর অংশীদার হয়, দুজনের কোথাও না কোথাও কম থাকে, তাই তারা অংশীদার হয়। কোনো জায়গায় দাদাগিরি করলে কিন্তু কোনো অংশীদারিত্ব হয় না। এতদিন যে বামফ্রন্ট চলেছিল সেখানে কোনো একটি বামফ্রন্টের শরিক এককভাবে শক্তিশালী ছিল বলেই দাদাগিরি অন্যরা সহ্য করেছিল। দ্বিতীয় জিনিস হচ্ছে তৃণমূলকে সরাবার জন্য কংগ্রেস এনাফ, আর দ্বিতীয় জিনিস বিজেপিকে রোখার জন্য কংগ্রেস এনাফ। কংগ্রেস একটা সর্বভারতীয় দল, তারা অনেকদিন 294টি আসনে লড়েনি, তৃণমূলের সঙ্গে জোট করে লড়েছে ইত্যাদি, সরকার করেছে। 2011 তো তৃণমূল জেতেনি, তৃণমূল কংগ্রেস জোট মিলিয়ে ব্লা ব্লা আরও অনেককে জড়িয়ে নিয়ে জিতেছে। ফলে অনেকদিন ধরে 294টি আসনে ওরা লড়েনি। একটা লড়ার যদি ইচ্ছে হয়, আপনি আপত্তি করার কে বা আমি আপত্তি করার কে? আমাদের আপত্তি কোনো কারণ নেই। সম্প্রতি তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে বিতর্কে জড়িয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কিন্তু হুমায়ুন কবির কি চাইছেন? শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়, তো সেই শূন্য একটা শূন্য কেটে গিয়েছে, আর একটা শূন্য আমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ দেখিয়েছে। আমি এদের সঙ্গে নিয়ে চলতে আগ্রহী। শেষ অবধি বাম, আইএসএফ, মিম এবং হুমায়ুন কবির একসঙ্গে ভোটে লড়লে তৃণমূলের কি চাপ বাড়তে পারে? বিরোধী জোটের এই টালমাটাল পরিস্থিতিতে সুবিধা পাবে কে? হুমায়ুন কবিরের মন বুঝতে গেছিলেন, মন বুঝতে। 14ই ফেব্রুয়ারি আসছে, সেলিম মন বুঝতে ভ্যালেন্টাইন্স ডেকে কাজে লাগাচ্ছেন। শাসক তৃণমূলের কোনো আলাদা বেনিফিট নেই। ব্যাপার হচ্ছে বিরোধী ভোট যেগুলো আছে, এবার তৃণমূলকে হারানোর জন্য সব এক বাক্সে বিজেপিতে পড়বে। কারণ সবাই জানে তৃণমূল বিরোধী যে শক্তি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তারা জানে যে সিপিএম, কংগ্রেস বা ইত্যাদি বিভাজনের মাধ্যমে তৃণমূলেরই সুবিধা হবে। সেই কারণের জন্য এবার যারা তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় বিজেপির পক্ষে ফেলবে। মাত্র কয়েক মাস পরই বিধানসভা ভোট, শেষ অবধি কে কার হাত ধরবে সেটা পরিষ্কার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।